সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ এ অধ্যায়ের ভেরিয়েবল সেপারেশনের পার্ট নিয়ে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা প্রথম পর্বটি দেখে এসেছেন। আজকে আমরা তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সমাধান করব। প্রথমে আমরা যে ম্যাথটি সমাধান করব সেটি হচ্ছে dy dx প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0। তাহলে আমরা সমাধানটা খেয়াল করি। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে এই ক্যাটাগরির ম্যাথগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা প্রথমে যে কাজটি করব যে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে যে আমাদের dy dx প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল আমাদের কত হবে? 0 হবে। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান দ্বারা আমরা ভাগ করব। আবারও বলছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান দ্বারা আমরা কী করব? ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ভাগ করা মানে হচ্ছে নিচে লেখা। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান, উপরে কিছু নয় মানে আমার 1 আছে। ডিওয়াই ডিএক্স তার জায়গায় আমাদের বসে যাবে ডিওয়াই ডিএক্স প্লাস, আমি যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, এটা আর এটা কাটাকাটি যাবে এই পাশে, কেমন? আর থাকবে 1 ডিভাইডেড বাই আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থাকবে ইকুয়াল আমাদের কত হবে? 0 আমাদের রইল। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমরা যদি লক্ষ্য করি, আমরা এখন এখানে ডিএক্স দ্বারা গুণ করব। হয়তো আমাদের মনে হবে আমরা কাজটা কেন করছি, আমরা একটু পর সেটা ক্লিয়ারলি দেখতে পাবো। 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান আমার ডিওয়াই ডিএক্স, আমরা ডিএক্স দ্বারা গুণ করব, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল কত হবে? 0 হবে। স্যার, আপনাদেরকে প্রথম পর্বে জানিয়েছিলাম বা আমরা অনার্স প্রথম বর্ষ থেকে আমরা জানি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই। আমরা শুধু ডিওয়াই লিখতে পারি। আবার এটা মনে করবেন না কখনো যে ডিএক্স কাটাকাটি গিয়ে ডিওয়াই চলে আসলো, ব্যাপারটা কিন্তু এমন না। বেসিকটা সবসময় খেয়াল রাখবেন। ডিওয়াই ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? ডিওয়াই লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল 0। তাহলে আপনি দেখেন আপনার এই কাজটা করে আপনার লাভটা কি হলো? লাভ কিন্তু হয়ে গেল। কি হলো? ওয়াই এর বংশ এক পাশে, এক্স এর বংশ আলাদা হয়ে গেল। তাহলে ভেরিয়েবল চলক পৃথকীকরণ হয়েছে নাকি হয় নাই? মানে ওয়াই আর এক্স সেপারেট হয়ে গেল। তাহলে আমার চলক পৃথকীকরণ হয়ে গেল। তাহলে যখনই চলক পৃথকীকরণ হয়ে যাবে, আপনি ওই মুহূর্তে কি করতে পারবেন? ইন্টিগ্রেশন সাইন দিতে পারবেন, মানে ইন্টিগ্রেশন করতে পারবেন। আশা করি আপনারা কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যখনই চলক পৃথকীকরণ হয়ে যাবে তখনই আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি তার সুবিধার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে এই হরের মধ্যে আমরা এ প্লাস বি, যেহেতু প্লাস আছে, আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সমাধান করার জন্য আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা করব যে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস হাফ, কেন করছি একটু পর বলছি, প্লাস 1/4। খেয়াল করেন তো, এখানে মনে হয় একটা সূত্র আসতেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার আসতেছে না? অবশ্যই আসতেছে। তাহলে দেখেন ওয়াই স্কোয়ার এখানে আছে, 2 যদি চলে যায় ওয়াই আমার এখানে আছে না? তাহলে আছে। তাহলে আমার 2ab মিলল, এত ওয়াই ঠিক আছে, কিন্তু বি হিসেবে আমাদের কি আসলো? হাফ আসলো। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হাফ স্কোয়ার মানে কি? 1/4। তাহলে আপনি দেখেন আপনার এখানে কি 1/4 কি এখানে আছে? আপনার এখানে 1/4 নয়, আপনার এখানে আছে +1। তাহলে আপনি +1 লিখে দেন, যেটা বেশি এনেছেন সেটা আপনি বিয়োগ করে দিবেন। তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে আগের লাইনটা আমার চলে আসবে। আশা করি আপনারা ক্লিয়ারলি সেটা বুঝতে পেরেছেন। সেম কাজটা আপনি এখন এখানে করেন, প্লাস ইন্টিগ্রাল সাইন আমার ডিএক্স আমরা লবে লিখতে পারি। সেম কাজটা আমরা এখন এখানে করব যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4, আমার এখানে +1 আছে, আমি +1 দিব। তারপর দেন আমি
+1/4 বেশি এনেছি, -1/4 করব। আশা করি সেটা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। ডান পাশ ইকুয়াল 0 হবে, জায়গার অভাবে আমরা সেটা নিচে লিখলাম। তাহলে আমরা যদি এখানে যদি একটু দেখি ইন্টিগ্রাল সাইন ডিওয়াই, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত মনে হয় আমার a + b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে আমরা y + হাফ হোল স্কয়ার লিখতে পারি। আর 1 - 1/4 লসাগু করলে আপনি কত পাবেন? আপনি এখানে লসাগু করে দেখেন, তাহলে 1/4 + 1। তাহলে আপনি যদি 4 লসাগু নেন, 1 + 4 ওকে 4 হবে, তার মানে 5/4 হবে। কত হবে? আচ্ছা, আমাদের এখানে মাইনাস আছে, তাহলে আমরা 1 - 1/4 করব। 1 - 1/4 আমরা কাজটা করব। আবারও বলছি 1 - 1/4 আমরা কাজটা করব। তাহলে 4 লসাগু নিলে 4 ওকে 4 হয়, -1, 4 থেকে গেলে কত হয়? 3 হয়, তাহলে 3/4 হয়। তাহলে আমরা লিখব +3/4। ক্লিয়ার? +3/4 সেটা আমরা লিখলাম। স্যার আবারও বলছি, এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার, আর এটা লসাগু করে সিম্পল ক্যালকুলেশন আমরা 3/4 লিখতে পারি। আচ্ছা, ওকে ফাইন। প্লাস ইন্টিগ্রাল সাইন ডিএক্স, সেমভাবে আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত a + b হোল স্কয়ার, x + হাফ হোল স্কয়ার লিখবেন, স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তারপর দেন 1 - 1/4 আপনি লসাগু নেন, 1 - 1/4 লসাগু নিলে সেম আপনি কী পাবেন? 3/4 পেয়ে যাবেন। আপনারা অবশ্যই রাফগুলো খাতার পিছনে করবেন সবসময়, আপনাদের জাস্ট বোঝার জন্য আমরা পাশে করছি, কেমন? তাহলে প্লাস আমরা কি লিখতে পারি? 3/4 আমরা লিখতে পারি, ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে এটা যেহেতু স্কোয়ার আছে, এটাকে আমরা স্কোয়ার অর্থাৎ বর্গ আকারে লেখার তৈরি করি। তাহলে আমরা লিখতে পারি যে বা ইন্টিগ্রাল সাইন আমার ডিওয়াই, ওয়াই + হাফ আমার হোল স্কোয়ার, প্লাস এটা যদি আমরা বর্গ আকারে লিখতে চাই √3/2 হোল স্কোয়ার। কারণ দেখেন √3কে বর্গ করলে বর্গ রুট চলে যায় আর 3 থাকে, আর 2 × 4 আমরা সেটা তো জানি। তাহলে এটাকে 3/4কে বর্গ আকারে √3/2 হোল স্কয়ার আকারে লিখতে আমরা পারি। তারপর দেন প্লাস ইন্টিগ্রাল সাইন ডিএক্স ডিভাইডেড বাই আমার x + হাফ হোল স্কয়ার, 3/4কে আমি লিখতে পারি √3/4 হোল স্কয়ার, ইকুয়াল কত হবে? আমার 0 হবে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমাদের সুবিধার্থের জন্য আমরা √3/2কে আগে লিখবো, এটাকে পরে লিখবো। 3 এ 2 এ 5, 2 আর 3 যোগ করলেও 5, অর্থাৎ 3 আগে আর 2 আগে, এটা কোনো সমস্যা নাই যোগের ক্ষেত্রে। এই জন্য আমরা এটাকে আগে লিখতে পারি, চাইলে এটাকে পরে লিখতে পারি। আমাদের সুবিধার্থের জন্য, সূত্রের সুবিধার্থের জন্য আমরা এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো। তাহলে আমরা যেটা পাবো ইন্টিগ্রাল সাইন আমার ডিওয়াই ডিভাইডেড বাই আমার y + হাফ হোল স্কোয়ার, প্লাস আমরা আগের লাইনটা লিখছি, যেহেতু আমাদের ওই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা লিখতে হচ্ছে, এই জন্য আপনাদের কিন্তু দুইবার লেখার কোনো দরকার নাই। প্লাস ইন্টিগ্রাল সাইন ডিএক্স ডিভাইডেড বাই আমরা সর্বশেষ যে লাইনটা পেয়েছি x + হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 আমাদের হোল স্কোয়ার, ইকুয়াল কত হবে? আমাদের 0 হবে। আমরা সর্বশেষ এই লাইনটা পেয়েছিলাম। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ইন্টিগ্রাল সাইন এটাকে একটু আগে লিখি √3/2 হোল স্কোয়ার প্লাস y + হাফ হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। প্লাস ইন্টিগ্রাল সাইন এটাকে একটু আগে লিখি √3/2 হোল স্কোয়ার প্লাস আমরা x + হাফ হোল স্কোয়ার, এটা লিখতে পারি, ইকুয়াল কত হবে? 0 হবে। কিন্তু আমরা লবে কিন্তু কাজ করি না, এখন লবের কাজটা করব। স্যার আমরা ডিওয়াইকে এটা লিখতে পারি কিনা দেখেন তো, y + হাফ। হয়তো অনেকে বলবে স্যার এটা তো বুঝতে পারি না, কীভাবে লিখলেন? দেখেন ডিওয়াই এখানে আছে, প্লাস ডি হাফ, হাফ মানে কি একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক না? আপনি বলেন হাফের কি কোনো পরিবর্তন হবে? হাফ তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা ধ্রুবক। সব সময় আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ, ডি মানে ডিফারেন্সিয়েশন, ধ্রুবকের অন্তরীকরণ 0। তাহলে y + 0 মানে কি? y না? তাহলে ডিওয়াই আসতেছে নাকি আসতেছে না? আসতেছে। তার মানে আমরা ডিওয়াই এর বদলে ডি অফ ওয়াইও প্লাস হাফ লিখতে পারি। হয়তো আমাদের মনে হবে কেন লিখেছি, একটু পর আপনাদেরকে বলতেছি কেন লিখেছি, আপাতত সেটা বুঝতে পারছি। তাহলে একইভাবে এটাকে লিখতে পারি x + হাফ, এক্সের বদলে আমরা x + হাফ লিখতে পারি, লিখলে কোনো সমস্যা হবে না, কারণ ডিএক্স আছে, হাফকে অন্তরীকরণ করলে 0 আসবে, +0 লেখার দরকার নেই। আচ্ছা, ওকে ফাইন। আমরা কাজটা কেন করলাম? সূত্র অ্যাপ্লাই করার জন্য। আমরা একটা সূত্র জানতাম, ইন্টিগ্রাল সাইন ডিএক্স ডিভাইডেড বাই a² + x² এর ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। স্যার আপনারা অবশ্যই নোট করার সময় সূত্রগুলো পাশে লিখে রাখবেন,
যাতে পরীক্ষার আগে আপনাকে আর খুঁজতে না হয় বা ভুলে গেলেও যাতে আপনার মনে পড়ে, এই জন্য সূত্রগুলো অবশ্যই পাশে নোট ডাউন করে রাখবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমরা প্রত্যেকটা ম্যাথের আমরা সূত্রগুলো পাশে নোট ডাউন করে দিব, যাতে আপনাদের খুঁজতে না হয়। কেমন? ইন্টিগ্রাল সাইন ডিএক্স, অর্থাৎ ডিএক্স ডিভাইড বাই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এটা, যোগজীকরণ ধ্রুবক প্লাসে দিতে হয় যদি নির্দিষ্ট ইন্টিগ্রাল না থাকে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দেখেন এখানে যেটা এক্স এখানে সেটা এক্স, তাহলে ব্যাপারটা এখানে ঘটছে কিনা দেখেন তো। এখানে যেটা এক্স এখানে সেটা এক্স মনে হয়, মানে ওয়াই আর কি। ঘটনাটা এইভাবে ঘটছে না? অর্থাৎ আমরা এইভাবে একটা চেহারা এখানে বানানোর চেষ্টা করেছি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন যে ইন্টিগ্রাল সাইন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে অ্যাড করতে পারি। তাহলে এই ফর্মুলা সমান যদি আমার এটা হয়, তাহলে আমরা এটা সমান লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি বলেন তো? এটা সমান আমরা লিখতে পারবো 1/√3/2, কারণ এ স্কোয়ার, এ বলতে √3/2, 1/a, এই যে সূত্রের 1/a tan ইনভার্স x/a। আমরা লিখবো এখন tan ইনভার্স, আমরা লিখবো এখন কি লিখবো স্যার? tan ইনভার্স x/a, x বলতে কে? এটা, তাহলে y প্লাস হাফ x/a, a বলতে √3/2। আপনারা এটার সাথে এটা যদি তুলনা করেন, a মানে √3/2 পাবেন, x বলতে y প্লাস হাফ পাবেন। ক্লিয়ার? তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করলাম। তারপর দেন প্লাস, সেমভাবে এখানে অ্যাপ্লাই করেন সূত্রটা, তাহলে আপনি পাবেন 1/a স্কোয়ার, তাহলে a বলতে √3/2, তাহলে সূত্রের 1/a, তাহলে a বলতে √3/2, তাহলে আমরা √3/2 সেটা লিখলাম। tan ইনভার্স x/a, x বলতে x প্লাস হাফ, x বলতে কি? x প্লাস হাফ x/a, a বলতে √3/2 সেটা লিখলাম। ইকুয়াল আমাদের কি দিতে হবে? একটা ধ্রুবক দিতে হবে, সেটা আমরা সি দিলাম। সি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, যাকে আরবিটারি কনস্ট্যান্ট বলা হয়। তাহলে বা আমরা কি লিখতে পারি এখানে দেখেন, আমরা এখানে যেটা লিখতে পারি সেটি হচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন এখানে, যে আমাদের এখানেও 1/√3/2 আছে, এখানেও 1/√3/2 আছে। তাহলে আমরা মনে হয় একটা কাজ করলে ভালো হয়, আমরা সি ডিভাইডেড বাই √3/2 দিই। তাহলে সুবিধা কি হবে জানেন? √3/2 আবার এটা না, টেনের নিচে এটা বলি নাই, শুধু এটার কথা বলতেছি, এটা কনস্ট্যান্ট, এইখানে এটা কনস্ট্যান্ট, আবার এটা ধরে বসে থাকিয়েন না, দেখিয়েন বেসিকগুলো খেয়াল করিয়েন। √3/2 √3/2 √3/2, আমরা উভয় পক্ষে √3/2 বাদ দিতে পারবো। আর কনস্ট্যান্ট আপনি যাই দেন, এটা আপনার ইচ্ছা মতন, এটা আপনার ম্যাথের সিস্টেম অনুযায়ী আপনাকে ধরে নিতে হবে। এমন যারা মুখস্থ করবো সি ডিভাইড বাই √3/2 দিব ওই অঙ্কের জন্য, ব্যাপারটা মোটেও এমন না। অনেকে আমরা এরকম বলি যে এই অঙ্কের জন্য এটা মনে রাখবেন, কথাটা ভুল কথা। কোন কনস্ট্যান্ট কখন কোনটা দিবেন সেটা আপনার অঙ্কে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে এই কনস্ট্যান্টটা দেওয়া উচিত। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন যে এটা √3/2 কেন দিলাম নিচে, কারণ আমার সুবিধা হচ্ছে এখানে √3/2 কমন নেই, উভয় পক্ষে আমরা বাদ দিতে পারতেছি, তাহলে সুবিধা না? হ্যাঁ, তাহলে বাদ দিলে আমার থাকছে tan ইনভার্স, আমরা একসাথে কাজটা করে ফেলি, এখানে 2 লসাগু নিয়ে ফেলি, তাহলে 2y প্লাস কত হবে 1, √3/2 নিচে আছে সেটা আমরা রাখলাম, প্লাস 1/√3/2 চলে গেল, tan ইনভার্স আমার 2 লসাগু নিই, তাহলে 2 × x সমান হচ্ছে 2x, উপরে +1 ডিভাইডেড বাই √3/2 আছে সেটা রাখলাম। আর এখানে √3/2 চলে গেলে শুধু সি একে কান্নাকাটি করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই নিচে 2, এর নিচে 2 চলে যাবে, আবার কাটাকাটি করার দরকার নাই, এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। হয়তো অনেকের মনে হবে কিভাবে চলে যায়, 2y + 1 ডিভাইড বাই 2, এই দেখেন 2y + 1 ডিভাইড বাই 2, আমরা জানি ভাগ থাকলে গুণ করলে সংখ্যা উল্টে যায়, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, √3/2 উল্টে গেলে কি হয়ে যাবে? 2 উপর উঠবে, √3 নিচে আসবে, ওই দেখেন 2 চলে গেছে। এই ব্যাপারটা এভাবে বলছি, এই যে জিনিসগুলো এখানে দেখানোর কোনো দরকার নাই, এগুলো আমরা মাধ্যমিক বা ক্লাস 6-7 এইভাবে আমরা করি, কিন্তু আমরা যেহেতু অনার্সে আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট মানে ফরম্যাট মেনটেন করে ম্যাথগুলো সলভ করতে হবে। একদম ভেঙে ভেঙে বোঝানোর দরকার নাই যে একদম 2 চলে যাচ্ছে, সেটা বুঝতে পেরেছেন নিশ্চয় আপনারা। তাহলে 2 চলে গেল, তাহলে আমরা শুধু লিখতে পারি tan ইনভার্স, যে আমাদের 2y + 1 ডিভাইডেড বাই শুধু √3 থাকবে, কারণ a2 চলে গেল, প্লাস tan ইনভার্স। এমনভাবে ম্যাথ করবেন যাতে ম্যাথ আপনার সাথে কথা বলে, মানে এই লাইনের পর কী লাইন আসবে সেটা আপনার মাথায় চলে আসতে হবে, সেভাবে ম্যাথটা করতে হবে। সেটা কীভাবে আসবে? সেটা হচ্ছে আপনার বেসিক স্ট্রং করার পর আপনাকে প্র্যাকটিস করে আয়ত্তের মাধ্যমে সেটা আপনাকে আনতে হবে, কিন্তু আগে কিন্তু বেসিকটা বুঝতে হবে, ঠিক তো? না হলে আপনি কীভাবে ম্যাথ সলভ করবেন? এই জন্য যত বেশি বেসিক স্ট্রং করবেন
যত বেশি ফর্মুলাগুলো সম্বন্ধে জানবেন, নিয়মকানুনগুলো সম্বন্ধে জানবেন, তত ফাস্ট আপনি দ্রুত অঙ্ক করতে পারবেন। হয়তো সেটা একদিনে সম্ভব হবে না, আপনি যখন এই অঙ্কটা একবার, দুইবার, তিনবার, চারবার করবেন, আপনার দেখবেন অঙ্ক করার স্পিডটাও বাড়তেছে এবং চিন্তাধারারও পরিবর্তন হচ্ছে। 2x + 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল c। হয়তো এই অঙ্কের জন্য আমরা যতগুলো কথা বলছি আর এক অঙ্কের জন্য অতটা বলতে হবে না, কারণ আপনি একটা অঙ্ক ভালো মতো বুঝতে আরেকটা করতে পারবেন। এখন প্রত্যেকটা অঙ্ক যদি এভাবে বুঝতে যান, আপনার সময়টা নষ্ট হবে। এই জন্য একটা অঙ্ক ভালো মতো বুঝেন, সিমিলার যে অঙ্কগুলো আছে মানে এই ক্যাটাগরির সবগুলো আপনি দেখবেন খুব দ্রুত ফাস্ট বুঝতেছেন, করতেও পারতেছেন, তখন আপনারও নিজেরও ভালো লাগবে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম। দেখেন এই সমীকরণের মধ্যে কি কোনো অন্তরীকরণ আছে? আপনারাই বলেন, হয়তো অনলাইনে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। ডিডিএক্স বা ডিডিওয়াই এরকম কিছু আছে? নাই। তাহলে এটা ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত। এবং দেখেন √3 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এগুলা, তাহলে আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত আমার ডিফারেন্সিয়াল এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে কি বলা হয়? জেনারেল সলিউশন বলা হয়। তাহলে এটা হচ্ছে আমার নির্ণীয় জেনারেল সলিউশন। তাহলে সুতরাং দিয়ে লাইনটা লিখবেন যা নির্ণীয় সাধারণ সমাধান। যা নির্ণীয় কি? সাধারণ সমাধান। আশা করি কথাটা আপনারা লিখতে পারবেন, বা আপনাদেরকে লিখে দিই, tan ইনভার্স 2y + 1 ডিভাইডেড বাই √3 প্লাস tan ইনভার্স 2x + 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল c। যাহা নির্ণীয় সাধারণ সমাধান, এই কথাটা লিখে দিবেন। আশা করি আপনারা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে